আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় একটা ছবি এসেছিল 2016 সালে, যেটার নাম হচ্ছে শঙ্খচিল, এবং যেখানে আমরা লিড চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং কুসুম সিকদারকে দেখতে পেয়েছিলাম। তো সেই ছবিটা কেমন লেগেছিল, তো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। দেখুন, প্রথমত আমি বলবো, যারা যারা এই শঙ্খচিল ছবিটা এখনো দেখেননি অবশ্যই ছবিটাকে দেখে ফেলুন। মানে এই ধরনের ছবি, সত্যি কথা বলছি, খুব ভালো একটা সিনেমা। এবার দেখুন, বিষয় হচ্ছে কি, এটা কিন্তু যারা ধরুন হার্ডকোর কমার্শিয়াল সিনেমা পছন্দ করে তাদের ক্ষেত্রে কতটুকু ভালো লাগবে আমি বলতে পারছি না, কিন্তু যারা ধরুন গ্রামের বৈচিত্র্য, গ্রামের বিশেষত্ব দেখতে ভালোবাসেন, তো তাদের কিন্তু এই সিনেমাটা ব্যাপক লাগতে চলেছে, এটুকু বলতে পারি। তো এই সিনেমাটা কিন্তু আমার কাছে কিন্তু ব্যাপক লাগে। সিনেমাটা শঙ্খচিল বলে সিনেমাটার নাম। সিনেমাটার পরিচালক ছিলেন হচ্ছে গৌতম ঘোষ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যতবার একসঙ্গে কোলাবোরেশন করেছেন না, ততবারই না সেই সিনেমাটা দেখার মজাটাই কিন্তু আমরা একটু অন্যরকম পেয়েছি। তো এই ছবিটার মধ্যে আমরা কিন্তু সেই জিনিসটা পাই, যেখানে আমরা গৌতম ঘোষকে এই ছবির পরিচালকের দায়িত্ব দেখতে পাই। এবং তাছাড়া এই ছবির গল্প লিখেছিলেন হচ্ছে সায়ন্তী পন্টু পুটাতুন্ডা, এবং ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে গৌতম ঘোষ। ছবিটা সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন ঈশান ঘোষ, এবং ছবিটার সঙ্গীতের কাজ করেছেন গৌতম ঘোষ। তো সত্যি কথা বলতে, গল্পটা নিয়ে যদি আলোচনা করি, সিনেমাটার গল্পটা কেমন, তো দেখুন, এই ছবিটা পুরোপুরি একটা বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনিত সিনেমা, এবং এটা পুরোপুরি একটা বাংলার গল্প, একটা বাংলার মাটির গল্প, যেখানে একজন বাবা, একজন মা, তার মেয়ের অসুখ, একটা শরীর খারাপ, মেয়েটার নাম হচ্ছে রূপসা, এবং সে তার শরীর খারাপের জন্য তারা ঢাকিতে নিয়ে আসে তার মেয়েকে চিকিৎসার জন্য। এবং সেই সময় তাদের যে একটা জীবন, তাদের যে সংগ্রাম, তাদের জীবনের, গ্রামের যে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে লড়ে থাকা, বা জীবনের সাথে তাদের যে সংগ্রামের যে বিষয়বস্তুটা যেভাবে তুলে ধরা হয়েছে শঙ্খচিল ছবিতে, সেটা সত্যি কথা বলছি ব্যাপক। তো খুব ভালো একটা সিনেমা। প্রথমত সিনেমার প্রথম প্রশংসনীয় দায়ী হচ্ছে এই সিনেমা ফটোগ্রাফি, ভাই ব্যাপক ছিল। এই সিনেমা ফটোগ্রাফি ভাই অসাধারণ ছিল। কেন বলছি, যেভাবে একটা গ্রামকে দেখানো হয়েছে, এবং যেভাবে মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে এত সহজ সরল এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে না, সেটা সত্যি কথা বলছি দেখে প্রচণ্ড মানে চোখের একটা আরাম লাগে। এবং যেহেতু আমি গ্রাম বাংলায় থাকি, এবং গ্রাম বাংলার এই বিষয়গুলো যখন ছবির মধ্যে ফুটে উঠছে না, সেটা দেখে সত্যি কথা বলছি প্রচণ্ড মজা আছে। এবং পাশাপাশি এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যা কাজ করেছে না, জাস্ট বলে বোঝাতে পারবো না। অনেকে বলে যে বাংলাদেশে ভালো কাজ হয় না বা ভারত, এই কাজগুলো একবার দেখুন ভাই, কি কাজ করেছে। এবং প্রসেনজিতের পাশাপাশি কুমুদ সরকার কুমুদ সরকার বলছি, কি নাম, কুসুম সিকদার। তো কুসুম সিকদার এই ছবির যে মেন নায়িকা ধরতে পারেন, সে যা কাজ করেছে না, জাস্ট বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, এত এত সুন্দরভাবে সে তার ক্যারেক্টারটাকে তুলে ধরেছে না, সেটা দেখে সত্যি কথা বলছি প্রচণ্ড মজা লাগে। তো খুব খুব ভালো একটা সিনেমা। এবং এই ছবিটা 63তম যে আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার হচ্ছে, সেখানে কিন্তু অ্যাওয়ার্ডও পেয়েছিল, ফিচার ফিল্মস হিসাবে কিন্তু সেরা অ্যাওয়ার্ড পেয়েছিল। এবং পাশাপাশি বাংলাদেশের যে জাতীয় চলচ্চিত্র পুরস্কৃত হয়, সেখানে কিন্তু সেরা অভিনেত্রী হিসেবে কুসুম সিকদার পুরস্কার পেয়েছিল। সেরা শিশু শিল্পী হিসাবে কিন্তু অনুপ রহমান বলে যে মেয়েটা ক্যারেক্টারটা প্লে করছে, সে কিন্তু পেয়েছে। এবং সেরা আর্ট ডিজাইন, মানে বুঝতেই পারছেন তো, ছবির আর্ট, আমি বলেছি এই ছবির আর্ট কিন্তু খুবই ভালো। তো আমার কাছে কিন্তু এই ছবিটা দারুণ লাগে, খুব প্রমিসিং লাগে। জানি না কার কতটুকু ভালো লাগবে, বাট আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমাদের ছবিটা কেমন লেগেছিল জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।